তজুমউদ্দিনের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যার হুমকি। অভিযুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয়দানকারী ব্যক্তি। ৮ই আগস্ট ভোলার তজুমউদ্দিন উপজেলায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকা ও জাগরণ টিভির কর্মরত সাংবাদিক মোহাম্মদ তুহিন দেওয়ানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মোহাম্মদ রাসেল, যিনি নিজেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত বলে পরিচয় দিয়েছেন। তার বাড়ি তজুমউদ্দিন উপজেলার মোল্লারপুকুরপাড় এলাকায়। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী মোহাম্মদ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক তুহিন এবং তজুমউদ্দিন প্রেস ক্লাবকে নিয়ে একের পর এক ভিত্তিহীন ও মনগড়া পোস্ট দিয়ে আসছিলেন। এই বিষয়ে সাংবাদিক তুহিন প্রতিবাদ জানালে তিনি প্রকাশ্যে হুমকি দেন তজুমউদ্দিন না পেলে বাড়ি থেকে তুলে আনা হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর রাসেল একাধিকবার ফোন ও মেসেঞ্জারে কল দিয়ে সাংবাদিক তুহিনকে প্রাণনাশের হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার অব্যাহত রাখে। রাসেল তার ফেসবুক আইডি থেকে তজুমউদ্দিন প্রেস ক্লাবের বিরুদ্ধে একটি পোস্ট লিখেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী আকবর হোসেন সবুজকে জড়িয়ে দাবি করেন প্রেস ক্লাব স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টাকা নিয়েছে। এ বিষয়ে আকবর হোসেন সবুজ বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। আমি আইনের সহযোগিতা নেব এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা করব। তজুমউদ্দিন প্রেস ক্লাবের কোনো সংবাদকর্মীর সাথে আর্থিক কোনো বিষয়ে তজুমউদ্দিন উপজেলা সরকারি কোনো কার্যক্রমে এই কোনো লেনদেন করেছেন? না, আমি কোনোভাবেই তজুমউদ্দিন প্রেস ক্লাব এবং তজুমউদ্দিন যারা সংবাদকর্মী আছেন, সাংবাদিক আছেন, কারোর সাথে আমার কোনো আর্থিক লেনদেন হয় নাই। আমি আর্থিক লেনদেন করিনি। তাহলে লেখাটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। আমি এই লেখার তীব্র নিন্দা জানাই এবং এই যেই লেখাটা লিখছে তার ব্যাপারে আমি আইনানুগ ব্যবস্থা নিব। আমি সেই পদক্ষেপ নিতে আগ্রহী এবং নিতে চাচ্ছি।